হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, সাবধানে থাকবে। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমাদের সকালবেলার যা ব্রেকফাস্ট, তো সেটা তো দেখেই নিয়েছে। তো বাবা আর ছেলেকে আমি ভাত করে দিয়েছিলাম প্রেশারে সিটি মেরে তাড়াতাড়ি করার জন্য। আর আমি নিজে খেয়েছি একটু পরোটা, একটু চা। কেননা সকালবেলা আজকে যেহেতু ছুটির দিন, তো সবাই আমরা দেরি করে উঠেছি, তো সব কিছুই দেরি বলতে গেলে। তো কিছু করার নেই, তো এই জন্য তাড়াতাড়ি ছেলে আর বাবা যাতে একসঙ্গে হয়ে যায় তার জন্য তাড়াতাড়ি করে করে দিয়েছি। আর আমি তো নিজে নর্মালি সকালে ভাত খাই না, সুতরাং সেটার প্রশ্নই আসে না। আর হচ্ছে এখন যেহেতু বাজে 12টা, তো আমি রান্নার কিছুই তৈরি করিনি এখনও। দুপুরে রান্না কি করব এখনও জানি না। শনিবার যেহেতু, তাই জন্য নিরামিষই হবে, যাই করি না কেন। তো চলো দেখি কি করা যায়। এখানে বাবা আর ছেলে মিলে দেখছে টিভি, কারণ আজকে যেহেতু ছুটি আছে, তো বাবা বাড়িতেই আছে, তো বাবার আজকে দায়িত্ব ছেলেকে সামলানো। তো এরা দুজন এখানে টিভি দেখুক, যাই করুক, আমি এখন যাব রান্নাঘরে। এখানে আমি কিছু পাকা আম বসিয়ে দিয়েছি টক করার জন্য। অন্যান্য সবজিগুলো কাটা হয়নি, তাই এদিকে এখানে আমি বাজার থেকে করে আনা গ্রসারি আইটেমগুলোকে ঠিকঠাক মতো জায়গা মতো রাখছি, কারণ তোজো চলে আসবে যে কোনো সময়, এগুলো সব উল্টোপাল্টা করে দেবে। এই জন্য আর আমি স্নানে যাওয়ার আগে এগুলো করছি, তার কারণ এগুলো বাইরের থেকে নিয়ে এসছে তার জন্যই। আর রান্নাঘরে এগুলো রাখা যায় না তোজোর দুষ্টুমির জন্য, কারণ তোজো এগুলো সব উল্টোপাল্টা করে দেয়, ঠিক জায়গায় জিনিস রাখে না, তার জন্য। কালকে একটা পার্সেল এসেছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটা কালকে ওপেন করা হয়নি। একটা গাছ অর্ডার করা হয়েছিল যতদূর সম্ভব, সেই গাছটাই এসছে। দেখা যাক কী গাছ এসছে। ভীষণ সুন্দর, তাই না? আমার অনেক দিন থেকেই শখ ছিল একটা ব্যাম্বু ট্রি অর্ডার করার। অনেকে নাকি বলে ব্যাম্বু ট্রি ভালো মন্দ দেখে মানে হয়, আমি ঠিক জানি না ব্যাপারটা। তাই আমি রিকে বলেছিলাম যে একটা অন্তত ব্যাম্বু ট্রি অর্ডার করতে, তো ও সেই দিন করেছিল। আসলে তোর জন্য কোনো কিছুই বাড়িতে রাখা সব পসিবল হয় না, কেন কি ভীষণই দুষ্টু, কোথায় রাখবো জানি না। যাই হোক, এর সাথে যেই টপটা দিয়েছে খুব সুন্দর। ওপরের পাতাগুলো একটু মুড়ছে গেছে, এতটা রাস্তা এসেছে যার জন্য হয়তো বা রান্না হয়েছে। সেটা হচ্ছে টক ডাল, যেটা আম দিয়ে মানে করি আমরা। আর হচ্ছে এখানে সকালে একটু আলু সেদ্ধ আছে, আর একটা ঝিঙে ভাজা, অরিতে খুব পছন্দ তাই। আর এখানে মিক্স একটা সবজি করেছি। আর এখানে আছে আমের টক, এখানে আছে যেটা অনেকটা পরিমাণ আছে, সেটা হচ্ছে স্যালাড, যেটা অরিতে কেটেছে এত সুন্দর করে। আর পাঁপড় করেছি, ব্যাস। আর ভাত তো আছেই আমাদের বাঙালির। এই তো আজকের লাঞ্চ। দেখতেই পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। আমি তোজোকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, প্রচণ্ড দুষ্টুমি করছিল খাওয়া দাওয়ার সময়, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আজকে ছাদে চলে এসেছি। কেননা বিকেল সময়টা ছাদে ভালো লাগে। আর এখন প্রচণ্ড গরম, দুপুরবেলা তো ওঠাই যায় না প্রায়। তো জামা কাপড়ও আছে, এখান থেকে নিয়ে যাব। তাহলে কে তো নিরামিষ খাওয়া দাওয়া, তো সেরকম ভালো কিছু নেই।
নিরামিষের দিনগুলো আমাদের খুব কষ্টই হয়, আর বিশেষ করে অরিদের তো ভীষণ কষ্ট হয় এইসব খেতে। আমাদের বাড়ির পাশে সব সময় আওয়াজ শুনতে পারবে, তার কারণ এখানে হচ্ছে এনবিএসটিসির সমস্ত গাড়ি এসে এখানে মানে রেখে দেয়, রেস্ট করায় গাড়িগুলোকে। আমার কাপড় নেওয়া হয়ে গেছে আর এখন গিয়ে রেস্ট করব, তার কারণ তোজো ঘুমিয়েছে। এখন এই সময়ের মধ্যে আমাকেও রেস্ট করতে হবে, নাহলে 1-1.5 ঘন্টার মধ্যে উঠেও যাবে। তো এখন গিয়ে রেস্ট করছি, পরে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা আজকে কিছুই টিফিন করা হয়নি আমাদের, কারণ খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিল জন্য। কি করছো তুমি? এটা কি করছো? খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল, যার জন্য আর কোনো টিফিনই করা হয়নি। তার কারণ হচ্ছে এই সময় খেলে খেতে খেতে রাত্রি হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে, খিদে থাকবে না, যার জন্য আজকে কিছুই খাওয়া হয়নি। আমি একটু চা খেয়েছিলাম, তো এটাই যা। আর এখানে তো দুষ্টুমি করছে, দেখো। বাই বাই করে দাও তো, একটু বাই করে দাও তো, বাই করে দাও তো, বাই। একটু করে দাও, একটু করে দাও, বাই করে। কি খাচ্ছ? এখানে তোজো ভুজিয়া খাচ্ছে, ভুজিয়া দেখলে পাগল হয়ে যায়, তখন ওকে দিতেই হবে 2-3টে ভুজিয়া, এই জন্য প্লেটে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। কি খাচ্ছ বাবা? কি খাও, কি খাও, কি খাও? এটা দেয় না বাবা, দেয় না। খুশি খুশি, খুব খুশি। এটা অরেঞ্জ, এটা প্যারট, এটা কুইন, এটা র্যাবিট। বাজে রাত্রি 10টা। তো আমি আজকে রাত্রে আর কিছুই রান্না করব না, শুধু আমার জন্য 2টো রুটি করব, আর দুপুরবেলা যা আছে সেটা দিয়ে হয়ে যাবে। আর ও অল্প একটু ভাত খাবে, তার জন্য আমি আর ভাতও করবো না, আছেই। আর একটু করব পকোড়া, এটাও খেতে দিয়েছিল দুপুরবেলাতেই, মিষ্টি কুমড়ো আছে, সেটারই পকোড়া করব। আমি এটাতে দিয়েছি শুধু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, লঙ্কা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম বাটানোর জন্য, আর একটু হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছি একটু পোস্ত, আর দিয়েছি একটু, আমার কাছে একটা সবজি মশলা ছিল, তো সেই মশলাটা আজকে আমি দিয়েছি। জানি না কেমন লাগবে খেতে, পরে একটু অন্যরকম লাগবে, এই যা। এখানে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। তো আগেও কিছু বড়া হয়ে গেছিল, সেখান থেকে 2-3টে আমি খেয়েও নিয়েছি, কেন আমি বড়া ভীষণ পছন্দ করি। মোটামুটি সবাই যারা আছে তারা তো সবাই বড় পছন্দ করে, তাই না, বাঙালি যারা আছে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তো ভাবছি ওদেরকে খেতে দিয়ে দিই। তো খেতে দিতে যাওয়ার আগে আমি ভিডিওটাকে এন্ড করে যাব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ বেল আইকনটা হিট করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ, কেননা তোমাদের হেল্প আমার খুব প্রয়োজন আছে। লেগে থাকলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, শুভরাত্রি।